কোনো নারীর নিয়মিত মাসিক হচ্ছে না, দেরিতে দেরিতে হচ্ছে, বা তার ওজন অনেক বেশি, অথবা হঠাৎ করে তার ওজন অনেক বেশি কমে যাচ্ছে, ওনার যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে, হ্যাঁ, তাহলে তাদের এইসব ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হতে পারে। জরায়ুর নিজস্ব কিছু সমস্যা বা টিউবে ব্লক থাকলেও এই সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম। ইনফার্টিলিটি অথবা বন্ধ্যাত্ব। তো আজকে আমরা ইনফার্টিলিটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। আগে আপনারা অবশ্যই এটা প্রথম পর্বটি শুনে নেবেন, তাহলে আপনাদের এই দ্বিতীয় পর্বটি শুনতে সুবিধা হবে। তো আমরা মেল কজটা বা ছেলেদের কজটা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা ফিমেল কজ সেটা একটু বলি। যে দেখা যাচ্ছে যে কোনো নারীর নিয়মিত মাসিক হচ্ছে না, দেরিতে দেরিতে হচ্ছে, বা তার ওজন অনেক বেশি, অথবা হঠাৎ করে তার ওজন অনেক বেশি কমে যাচ্ছে, বা ওনার যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে, হ্যাঁ, তাহলে তাদের এইসব ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হতে পারে। আবার জরায়ুর নিজস্ব কিছু সমস্যা বা টিউবে ব্লক থাকলেও এই সমস্যা হতে পারে। তো কি ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওনার কোনো সমস্যা আছে কিনা? তো রুটিন কিছু টেস্ট তো অবশ্যই করতে হবে, তার সাথে ওনার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড হরমোনের প্রবলেম আছে কিনা, এবং তার ডিমের রিজার্ভ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিছু টেস্ট। এবং সবচেয়ে ভালো যেই টেস্টটা, যেটা ল্যাপারোস্কোপি। অনেক দিন ধরে ওষুধ খাওয়ার পরেও যদি প্রেগনেন্সি না হয়, সেক্ষেত্রে ওনার টিউব মানে জরায়ুর দুই পাশে যে ডিম্ব নালী থাকে, সেই ডিম্ব নালীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখার জন্য ল্যাপারোস্কোপি নামে একটা টেস্ট করা হয়। এবং ল্যাপারোস্কোপি কিন্তু এট এ টাইম আপনার যেমন টেস্ট করে জানা যাচ্ছে যে টিউবে কোনো ব্লক আছে কিনা, এবং একইভাবে ওই সময়ে মেডিসিন পুশ করে টিউবে যদি হালকা কোনো ব্লক থাকে সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া সম্ভব হয়। দেখা যায় যে ল্যাপারোস্কোপি করার পরে অনেক দিন ধরে উনি প্রেগনেন্সি হচ্ছিল না, কিন্তু ল্যাপারোস্কোপি করার পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওনার প্রেগনেন্সি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এরকম হতে পারে। তো এই ধরনের টেস্ট করে আমরা জানতে পারি যে ওনার সমস্যা কতটুকু। আচ্ছা, আর আমরা ম্যানেজমেন্টের ব্যাপারে যদি বলতে চাই যে কি ধরনের চিকিৎসা উনি নিয়ে থাকেন, সাধারণত যদি কারো বয়স কম থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই, বিশেষ করে ওয়াইফের, সেক্ষেত্রে উনি 2 বছর চেষ্টা করে আসার পরেও প্রেগনেন্সি না হলে শুরুতে আমরা ওনাকে হালকা কিছু ভিটামিন, ফলিক অ্যাসিড এগুলো দিয়ে ওনাকে আমরা এই যে ফার্টিলিটির যে ওভুলেশন টাইম, কোন টাইমটা একসাথে থাকলে প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি, সেগুলো দিলে অনেক সময় দেখা যায় অনেকেই এই ট্রিটমেন্টের মাধ্যমেই ওনার প্রেগনেন্সি চলে আসে। তো যদি এইটাতে কারো প্রেগনেন্সি না আসে, তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হয়। তো ইনফার্টিলিটির চিকিৎসা করতে গেলে কাপলদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই চিকিৎসাটা সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। হ্যাঁ, সময় নিতে হবে। এটা যে যেমন একটা জ্বরের চিকিৎসা, একটা ডায়াবেটিসের চিকিৎসা, অ্যাজমার চিকিৎসার মতো যে ওষুধ নিলাম ভালো হয়ে গেল, বা এরকম কোনো কিছু না। এটা কিন্তু সময় লাগে। হ্যাঁ, বা এই ওষুধ দিচ্ছেন, আমি 3 মাস ধরে ট্রাই করছি, হচ্ছে না কেন? হ্যাঁ, এটা কিন্তু এরকম বলা যাবে না। অনেক দিন সময় লাগতে পারে। এবং ইনফার্টিলিটি ম্যানেজমেন্টটা কিন্তু এক্সপেন্সিভ। দেখা যায় যে যত স্টেপ উপরে উঠতে থাকবে তত বেশি খরচ, এবং মেডিসিনগুলোও প্রচুর দামি হয়ে থাকে। আর ধৈর্য ধরতে হবে প্রচুর। হ্যাঁ, আর হয়, এবং অনেক ইনভেস্টিগেশনও করতে হয়। দেখা যাচ্ছে যদি হাজব্যান্ডের পরীক্ষা রিপোর্ট ভালো থাকে, যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দেওয়া হয় তখন প্রতি মাসেই তার ওয়াইফের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি অনেকবারই করা হয়। টিবিএস যেটা আমরা বলি, যে মাসিকের রাস্তা দিয়ে আলট্রাসোনোগ্রাফি, তার ডিমের সাইজটা, কটা ডিম আসলো, এটা দেখার জন্য এই পরীক্ষাগুলো প্রতি মাসেই করা লাগে। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথমে আমরা ট্রিটমেন্ট দিচ্ছিলাম শুধু ফলিক অ্যাসিড এবং ভিটামিন দিয়ে। ওটা দিয়ে অনেকদিন 6 মাস চেষ্টা করার পর যদি প্রেগনেন্সি না হয়, তাহলে পরবর্তীতে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেওয়া হয় কতদিন। ওটা দিয়েও কাজ না হলে পরবর্তীতে হয়তো দেখা যায় যে আইইউআই মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এরকম করতে হয়। এইভাবে যদি কাজ না হয়, পরবর্তীতে আরও উপরে ওঠা লাগতে পারে, শেষ পর্যন্ত আইভিএফ পর্যন্ত করা লাগতে পারে। তবে অধিকাংশ কাপলেরই এতদূর পর্যন্ত যাওয়া লাগে না। দেখা যায় যে কিছু অল্প কিছু ট্রিটমেন্ট নেওয়ার পরই ওনারা যদি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আল্লাহ ওনাদের মনের আশা পূরণ করেন এবং প্রেগনেন্সি হয়ে যায়। তো বেসিক্যালি অধিকাংশ এখন যে প্রবলেমটা আমরা ফেস করি, যে ওয়েট গেইন অনেক বড় একটা প্রবলেম, এবং ওয়েট গেইন করার কারণে দেখা যাচ্ছে তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয়ে যাচ্ছে, মাসিক নিয়মিত হচ্ছে না, তখনই তার ইনফার্টিলিটি হচ্ছে। ওয়েট ম্যানেজমেন্ট করতে পারলে অনেক ট্রিটমেন্ট থেকেই বাঁচা যায়, এবং আল্লাহর মতে অনেক সময় স্পন্টেনিয়াসলি প্রেগনেন্সি চলে আসে। তো রাফলি এতটুকু আপনারা মাথায় রাখেন যে যখন আপনারা 2 বছর টানা একসাথে চেষ্টা করার পরও প্রেগনেন্সি হচ্ছে না, হতাশ হবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং
চেষ্টা করবেন যেন আপনার যে ফিমেল পার্টনার তার জন্য ওজনটা তার হাইট অনুযায়ী ঠিক থাকে, তাহলে মাসিকটাও নিয়মিত হবে এবং প্রেগনেন্সি হওয়ার চান্সও বাড়বে। এটি ইনফার্টিলিটির দ্বিতীয় পর্ব এবং ছেলেদের যে ধরনের প্রবলেমের কারণে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হতে পারে সেটি আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। ধন্যবাদ, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।